ইন্নাস সালাতা কানাত আলাল মুমিনিনা কিতাবাম মাওকুতা। মুমিনের উপরে নির্দিষ্ট সময় নামাজ আল্লাহ পাক রব্বুল আলামিন নির্ধারণ করে দিয়েছেন, এটা ফরজ। আর এই নামাজ পড়লে মানুষের শরীরের লাভ, শারীরিক লাভ, মানসিক লাভ, দুনিয়াতে লাভ, আখিরাতে লাভ। সুবহানাল্লাহ। শরীর সুস্থ থাকবে, নামাজ যারা পড়ে তাদের শরীর সুস্থ থাকে ভালো, অন্তরে প্রশান্তি অনুভব হয়। নামাজ যারা পড়ে সেজদায় মজা পায়, রুকু করে মজা পায়, মসজিদে বসে মজা পায়, কোরআন তেলাওয়াত করেও মজা পায়, কোরআন তেলাওয়াত শুনেও মজা পায়। দুনিয়ার জিন্দেগিতে যারা নামাজি এদের রিজিকে কোনো সংকট নাই, তাদের রিজিকে কোনো অভাব থাকবে না। তাদের প্রতিটা সময়, প্রতিটা কাজ, প্রতিটা কর্ম, প্রতিটা কথাই ইবাদত, যদি সেটা আল্লাহর সন্তুষ্টির জন্য হয়। বেঈমান নাফরমান তাদেরকে কিছু সময়ের জন্য আল্লাহ দেন, কিন্তু তাদের আখিরাতে কোনো হিস্সা নেই, কোনো অংশ নেই। কোনো ব্যক্তি যদি 5 ওয়াক্ত নামাজ মসজিদে গিয়ে আদায় করে, তার জিন্দেগিতে কখনো রিজিকের সংকট দেখা দিবে না, রিজিকের সংকট দেখা দিবে না। কবরে যাবে, আল্লাহ পাক রব্বুল আলামিন কবরের আযাব থেকে হেফাজত করবেন। পরকালে জাহান্নামের শাস্তি থেকে আল্লাহ মুক্তি দান করবেন। নামাজ পড়লে শারীরিক লাভ, অন্তরের প্রশান্তি, দুনিয়ায় রিজিকে বরকত, পরকালে বিপদ থেকে মুক্তির ব্যবস্থা। এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, নামাজ পড়ো। শয়তান তোমাকে ধোঁকা দিতে চায়, গুনাহের কাজ করাইতে চায়। কোনো ব্যক্তি যদি নামাজি হয়, তো এমনিতে তার গুনাহগুলো আস্তে আস্তে বন্ধ হয়ে যাবে। যদি তার নামাজটা আল্লাহর দরবারে কবুল হয়, গুনাহ বন্ধ হয়ে যাবে। আল্লাহর কোরআন সত্য না মিথ্যা? বলেন সত্য না মিথ্যা? আল্লাহ কি বলেন? ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার। আল্লাহ বলেন, নিশ্চয়ই নামাজ অন্যায় অশ্লীল কাজ থেকে মানুষকে বিরত রাখে। কার কথা? কার কথা? আল্লাহ বলেছেন নামাজ মানুষকে অন্যায় অশ্লীল কাজ থেকে বিরত রাখে। অন্য হাদিসে আছে, আসসালাতু মিফতাহুল জান্নাহ। নামাজ এটা বেহেশতের ছাবি, নামাজ এটা বেহেশতের ছাবি। নামাজের আমল নিয়ে জান্নাতে ঢুকতে চাইলে অটোমেটিক জান্নাতের তালা খুলে যাবে। নামাজের কারণে জান্নাতের তালা খুলে যাবে, আপনি ঢুকতে পারবেন। নামাজ মানুষকে অন্যায় অশ্লীল কাজ থেকে বিরত রাখে, এটা আল্লাহর কথা। কিন্তু আমরা দেখি কিছু মানুষ নামাজও পড়ে, গুনাহের কাজও করে। কিছু মানুষ নামাজও পড়ে, চুরিও করে, নামাজও পড়ে, ছিনতাই করে, নামাজও পড়ে মিথ্যা কথা বলে, নামাজও পড়ে গীবত করে, নামাজও পড়ে পরনিন্দা করে, চগলখড়ি করে, সমালোচনা করে। আছে না নাই? আল্লাহ বলেন, নামাজি এই হারাম কাজ থেকে বিরত থাকবে, তার নামাজে তাকে অন্যায় অশ্লীল কাজ থেকে বিরত রাখবে। মুহাদ্দিসিনে কেরাম লেখেন, তাইলে কেন ওই নামাজি অন্যায় অশ্লীল কাজগুলোতে লিপ্ত?
বলে নামাজ আল্লাহর দরবারে কবুল হয় না। যদি কোনো ব্যক্তির নামাজ আল্লাহর দরবারে কবুল হইতো, যদি কোনো ব্যক্তির নামাজ আল্লাহর দরবারে কবুল হইতো, অবশ্যই তার নামাজ তাকে অন্যায় অশ্লীল কাজ থেকে বিরত রাখত। কারণ আল্লাহর ওয়াদা সত্য, মিথ্যার কোনো সংমিশ্রণ নাই। আল্লাহ বলেন ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার। 21 নম্বর পারার একেবারে শুরুতেই পাবে। আল্লাহ বলেন নিশ্চয়ই নামাজ মানুষকে বিরত রাখে অশ্লীল কাজ থেকে, অপছন্দনীয় অন্যায় কাজ থেকে মানুষকে বিরত রাখে। আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ আলাই তিনার ব্যক্তিগত কথা, কোনো ব্যক্তি যদি নামাজ না পড়ে, কোনো ব্যক্তি যদি মুসলমান দাবি করে কিন্তু নামাজ না পড়ে, মুসলমানের গোরস্থানে তাকে যেন দাফন না করা হয়, মুসলমানের গোরস্থানে যেন তাকে দাফন না করা হয়। নামাজ পড়ে না, মুসলমান হয়ে আল্লাহর শ্রেষ্ঠ বান্দা নবীজির উম্মত হওয়ার পর, মুসলমানের ঘরে জন্ম নেওয়ার পরে কোনো ব্যক্তি যদি নামাজ না পড়ে, ওকে মারা যাওয়ার পর যেন কবরস্থানে দাফন না করা হয়। ওকে মারা যাওয়ার পরে যেন মুসলমানের কবরস্থানে দাফন না করা হয়। قال رسول الله صلى الله عليه وسلم من ترك صلاة متعمدا فقد كفر। আল্লাহর নবী বলেন, ইচ্ছা করে যদি কেউ নামাজ ছেড়ে দেয়, ইচ্ছা করে যদি কেউ নামাজ ছেড়ে দেয়, কাফের হয়ে যাবে। অর্থাৎ আশঙ্কা আছে তার ব্যাপারে যে সে মরণের আগে কাফের হইয়া মৃত্যুবরণ করবে। ওই কাফেরের মুখে দাড়িও থাকে, কিছু কাফেরের মাথায় টুপিও থাকে। শুধু টুপি আর দাড়ি আর জামা থাকলেই সবসময় আপনি মুসলমান থাকবেন, বিষয়টা এমন নয়। শয়তান প্রত্যেকটা মানুষের পিছনে ঈমান নষ্ট করার খুব জোর মেহনত করে। তার সবচাইতে বড় মেহনতটা হয় যখন লোকটা মারা যাবে। যখন লোকটা মারা যাবে তখন সে উচ্চে পড়ে লাগে কিভাবে, কি কলা কৌশলে তাকে এই পথ থেকে, ঈমানের পথ থেকে দূরে সরানো যায়। মুখে ঠিকই দাড়ি থাকবে, মাথায় টুপি থাকবে, পরনে জামাও থাকতে পারে, কিন্তু শয়তান চেষ্টা করবে মানুষকে অন্যায় কাজে লিপ্ত করার জন্য, শিরিকের কাজে লিপ্ত করার জন্য, শিরিকের কাজে লিপ্ত করার জন্য, বেঈমান বানানোর জন্য তার খুব চেষ্টা প্রচেষ্টা থাকে। ওই মুহূর্ত আপনি আমি ঈমান নিয়ে শয়তানের মোকাবেলায় ঈমান নিয়ে কবরে যেতে পারবো কিনা, এই পরীক্ষা তো আপনার দুনিয়ার এসএসসি পরীক্ষা থেকেও আরও অনেক কঠিন। এই পরীক্ষা দুনিয়ার সর্বপ্রকারের পরীক্ষা থেকে কঠিন। বিদেশ যাবেন আপনার পরীক্ষা হবে, বাহির রাষ্ট্রে যাবেন আপনার পরীক্ষা হবে, ভালো চাকরিতে যাবেন আপনার পরীক্ষা হবে। বলে যত পরীক্ষা আছে সব পরীক্ষার থেকে কঠিন পরীক্ষা হবে মৃত্যুর সময়। এই জন্য আল্লাহর রসুল বলেন, কোনো ব্যক্তি যদি নামাজে এই পরিমাণ অবহেলা করতে থাকে, নামাজ পড়ে না, ইচ্ছা করে নামাজ পড়ে না, ইচ্ছা করে নামাজ পড়ে না, ইচ্ছা করে নামাজ পড়ে না, ওই লোকটার ব্যাপারে আশঙ্কা লোকটা কাফের হয়ে মারা যাবে। তার ব্যাপারে আশঙ্কা সে কাফের হয়ে মারা যাবে। তা আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন, নামাজ মানুষকে, ইন্নাস সালাতা তানহা, নিশ্চয়ই নামাজ মানুষকে বিরত রাখে, আনিল ফাহশাই, অশ্লীল কাজ থেকে, ওয়াল মুনকার, অন্যায় কাজ থেকে। যাদের নামাজ তাদেরকে অন্যায় কাজ থেকে বিরত রাখে না, বুঝতে হবে তাদের নামাজ কবুল হয় না। এই নামাজ জান্নাতে যাবার সময় ছাবি হবে না, এই নামাজ জান্নাতে যাওয়ার সময় ছাবি হবে না, এই নামাজ জান্নাতে যাওয়ার সময় ছাবি হবে না, এটা জান্নাতের ছাবি হবে না। এই জন্য আল্লাহ বলেন, যারা নামাজি, যারা নামাজি, যারা নামাজি তারা সফল মুমিন। আরেক আয়াতে আল্লাহ বলেছেন, নামাজিদের জন্য জাহান্নাম।
তো দুই আয়াতে দুই রকম পাইলাম। কেন? যারা নামাজ পড়ে, নামাজের ফরজ ওয়াজিব সুন্নত মুআক্কাদা নবী যেভাবে নামাজ পড়েছেন ওইভাবে যারা নামাজ পড়ে এরা সফল মুমিন। আর যারা সুন্নত বুঝে না, সুন্নত মানে না, ফরজ বুঝে না মানে না, ওয়াজিব বুঝে না মানে না, মন মতো আসলো গেল, মন চাহি নামাজ পড়লো, ওদের নামাজ ওদের জন্য ধ্বংসের কারণ। নামাজ তার জন্য ধ্বংসের কারণ। নামাজের ব্যাপারে আপনি যখন নামাজে দাঁড়াইবেন তখন আপনার সিনা কেবলামুখী হয়ে রাখতে হবে। কেবলামুখী, কেবলার দিক থেকে সিনা ঘুরে যাবে, নামাজ ভেঙ্গে যাবে। কেবলার দিক থেকে সিনা ঘুরে যাবে, নামাজ ভেঙ্গে যাবে। সব ঠিক আছে, কিন্তু বাচ্চা আসলো, বাচ্চাকে দুই হাত ধরে ঠিক করে দিলেন, নামাজ ভেঙ্গে যাবে। দুই হাতে নামাজে দাঁড়ায় দাঁড়ায় কোনো কাজ করলেন, এটাকে আমলে কাসির বলে, নামাজ ভঙ্গের একটা কারণ। মোবাইল চলে আসলো, ফোন আসলো, এক হাতে টিপ দিয়ে বন্ধ করে দেন, নামাজ ভাঙবে না। কিন্তু দুই হাত ব্যবহার করলে এটাকে আমলে কাসির বলে, এর দ্বারা নামাজ ভেঙ্গে যায়। বিশেষ প্রয়োজনে মাথাটা ঘুরাইতে পারেন, না ঘুরানো ভালো, কিন্তু যদি সিনা ঘুরে যায় নামাজ ভেঙ্গে যাবে। সিনা ঘুরে গেলে নামাজ ভেঙ্গে যাবে। ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার। অপবিত্রতা থেকে পবিত্রতা অর্জন করতে হবে। জান্নাতের চাবি নামাজ, নামাজের চাবি তাহারাত, পবিত্রতা। এখন আপনি গোসলের ফরজ জানেন না, ওযুর ফরজ জানেন না, পবিত্রতা কোত্থেকে আসবে? তো ইমামের পিছনে যদি 1000 বছর নামাজ পড়েন, গোসলের ফরজ না জেনে, ওযুর ফরজ না জেনে, ঠিকমতো যদি ওযু গোসল না করে নামাজ পড়েন, এক ওয়াক্ত নামাজ কবুল হবে? বলেন না, কবুল হবে? তা আল্লাহ কি বলেছেন? ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার। নিশ্চয় নামাজ মানুষকে অন্যায় অশ্লীল কাজ থেকে বিরত রাখবে। ওই নামাজ, যেই নামাজ আল্লাহর পছন্দের নামাজ হবে, যেই নামাজ জান্নাতের ছাবি হবে, সেই নামাজ মানুষকে অন্যায় অশ্লীল কাজ থেকে বিরত রাখবে। ওইভাবে নামাজ পড়লে রিজিকে কোনো সংকট থাকবে না। ওইভাবে নামাজ পড়লে আপনাকে কবরে রাখলে কবরে আযাব হবে না। ওইভাবে নামাজ পড়লে ফুলসেরাত 30,000 বছরের দূরত্বের পথ বিনা হিসাব বিজলির ন্যায় আল্লাহ পার করে জান্নাতে পৌঁছায় দিবেন। সুবহানাল্লাহ। তা হলো নামাজ। এ কারণে সাহাবায়ে কেরাম যে কোনো হাজাবাহু আমরুন ফাজাইলা সালাহ, যে কোনো প্রয়োজনে পেরেশানিতে পড়তেন, যে কোনো হাজতে আসতেন, তারা দ্রুত নামাজে দাঁড়ায় যাইতেন। নামাজের মাধ্যমে এটা আল্লাহ তাআলার কাছ থেকে মাসআলা হল করায় নিতেন। নামাজ তাদের জুতা ছিঁড়ে গেল, নামাজে দাঁড়ায় যাইতেন। পারিবারিক সমস্যা দেখা দিল, নামাজে দাঁড়ায় যাইতেন। সন্তান অসুস্থ হয়ে গেল, নামাজে দাঁড়ায় যাইতেন। যে কোনো পেরেশানি আসলো, নামাজে দাঁড়ায় যাইতেন। ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার। নবীজি বলেন, লিকুল্লি শাইইন আলামুন ওয়া আলামুল ঈমানি আস-সালাহ। প্রত্যেক বস্তুর একটা আলামত আছে, প্রত্যেক বস্তুর একটা আলামত আছে। ঈমানের একটা আলামত আছে, ঈমানের আলামত হলো নামাজ। যার ভিতরে নামাজ আছে, ঈমানের আলামত আছে। যেই পরিবারে নামাজ আছে, ঈমানের আলামত আছে। যার ভিতরে নামাজ নাই, ঈমানের আলামত নাই। যেই পরিবারে নামাজ নাই, ঈমানের আলামত নাই। আখিরাতের জিন্দেগি তো বিশাল, দুনিয়ার সামান্য এই কয়েক মিনিটের জিন্দেগি, এটা কেমন হবে পরকালে দাঁড়ায়া আপনি আমি মন্তব্য করব। লাম ইয়ালবাসু ইল্লা সাআতাম মিন নাহার। দিনের কিছু সময় আমি দুনিয়াতে ছিলাম, বেশি সময় তো আর আমি ছিলাম না। এই সামান্য সময়ে প্রাপ্তবয়স্ক হওয়ার পর থেকে নিয়ে আপনার নারী পুরুষ সবার উপরে আল্লাহ তাআলা এই নামাজটাকে ফরজ করে দিয়েছেন। বিপদ আসবে, মুসিবত আসবে, যদি টাইম মতো নাও পড়তে পারো, ইচ্ছা করে নয়, ইচ্ছা করে নামাজ ছাড়া যাবে না। যদি ভুলবশত নামাজ ছুটেও যায়, পরে হলেও পড়ে নিতে হবে, মাফ নাই। রমজানে ছুটে গেল নারীদের জন্য,
কিছু সময়ে মাফ, কিন্তু আবার সময় পার হয়ে গেলে তখন জরুরত শেষ, আবার তাকে নামাজ পড়তে হবে, আল্লাহর নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, বেনামাজির কবরের মাঝে যে বিষাক্ত সাপ আল্লাহ পাক রব্বুল আলামিন মোতায়েন করবেন, সাপের দাঁতগুলো হবে বিশাল বড় লম্বা লম্বা, ওই সাপের নখগুলো হবে বিশাল বড় লম্বা লম্বা, একবার আক্রমণ করবে 70 গজের নিচে চলে যাবে। এত বিষাক্ত সাপ দুনিয়ার জমিনে যদি একটু থুতু নিক্ষেপ করত, গোটা জমিন বিষাক্ত হয়ে যাইত, একটা গাছ জন্মাতো না, একটা ফলমূলের গাছ জন্মাতো না। ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার ওয়ালা যিকরুল্লাহি আকবার। এজন্য নবী বলেন, প্রতিদিন কবর মানুষকে ডাকে, আনা বাইতুদ্দুদ, আমি হলাম পোকামাকড়ের ঘর, আনা বাইতুজ জুলমা, আমি হলাম অন্ধকারের ঘর। বিদ্যুৎ নেই, আপনার কাছে গরম অবস্থা যদি এমন হতো, রাতের বেলায় পাইতেন অন্ধকার, ঘরের ভিতরে বিদ্যুৎ নেই, আইপিএস ছিল সেটাও বন্ধ, কিছুক্ষণ চলার পরে বন্ধ হয়ে গেল, জেনারেটর ছিল সেটাও চলতে চলতে তেল পোড়ায় গেল, এখন অন্ধকার। আপনার কাছে কেমন লাগে? কিন্তু আপনি একা নন, আপনার পাশে ডানে বামে মানুষ আছে না নাই? আছে, দরজাও আছে, জানালাও আছে, ইচ্ছা করলে আপনি বের হতে পারবেন। কবর এমন একটা ঘর যেখানে দরজা জানালার কোনো ব্যবস্থা নাই, শুধু অন্ধকার। আনা বাইতু জুলমা, কবর বলে আমি হলাম অন্ধকারের ঘর, শুধু অন্ধকার আর অন্ধকার। আনা বাইতুল ওয়াহশা, আমি হলাম একাকী ঘর। নামাজ নামক আমলটাকে সঙ্গী বানায় নিয়ে আইসো, কোরআন নামক বস্তুটাকে সঙ্গী বানায় নিয়ে আইসো। আমি একাকী ঘর, আমার এখানে তুমি ভয় পাইবা, দরজা নাই, জানালা নাই, ছোট্ট একটা ঘর। কিন্তু ঈমান আমল নিয়ে যদি কবরে যায়, ওই কবরে জান্নাতি লাইটের আল্লাহ ব্যবস্থা করে দিবেন। সুবহানাল্লাহ, আরো জোরে সুবহানাল্লাহ। যতটুকু আপনার দৃষ্টি প্রশস্ত হবে, পুরাটা আপনার জন্য উন্মুক্ত করে দেওয়া হবে, জান্নাতি বিছানা বিছায় দেওয়া হবে, জান্নাতের সাথে কানেকশন করে দেওয়া হবে। কিন্তু যদি আল্লাহর নাফরমান কবরে যায়, বেনামাজি যদি কবরে যায়, হারামখোর যদি কবরে যায়, কবরে যাবে, ওই কবরে তার কবরের নিচে আগুনের তৈরি বিছানা বিছায়া দেওয়া হবে, জাহান্নামের দিক থেকে একটা সংযোগ তার জন্য করে দেওয়া হবে। রাসূল বলেন, মান মাতা ফাকাদ কামাত কিয়ামাতুহু, মানুষ যখন নাফরমান মারা যাবে তখন তার কিয়ামত শুরু হয়ে যাবে। শাস্তি তো অনেক দূরের কথা, এখন এখান থেকেই তার শাস্তি শুরু হয়ে যাবে। আনা বাইতুদ্দুদ, আনা বাইতুল ওয়াহশা, আনা বাইতুজ জুলমা, আমি হলাম পোকামাকড়ের ঘর, আমি হলাম পোকামাকড়ের ঘর, আমি হলাম একাকী ঘর, আমি হলাম অন্ধকারের ঘর। এখানে আসলে কোরআনের আলো নিয়ে আসবা, এখানে আসলে নেক আমলকে সঙ্গী বানায় নিয়ে আসতে হবে। সব কিছু রঙিন খেলা শেষ হয়ে যাবে। প্রবাসী ভাই ফার্ম গেট মেট্রো রেলের দুর্ঘটনায় রাবার নাকি কি যেন পড়লো, লোকটা মুহূর্তের মাঝে মারা গেল, বিবিও কান্দে, দুটা সন্তান তারাও এখন ইয়েতিম হয়ে গেল। তো তার জিন্দিগির যেই স্বপ্নটা ছিল মুহূর্তের মাঝে শেষ হয়ে গেল, পরিবার ভিন্ন দিকে মোড় নিয়ে নিল। এটা তো একটা বিচ্ছিন্ন ঘটনা, দুর্ঘটনা, আমরা এতে মর্মাহত। কিন্তু একটা সময় তো আসবে, আপনি মুসলমান হন আর অমুসলমান হন, আপনি ইসলাম মানেন আর না মানেন, সব দলের মানুষগুলো একটা কথা মানে যে মরণ হবে। কি কথা ঠিক না বেটি? মরণ হবে, একথা সবাই মানে। হিন্দুরাও বুঝে দুনিয়ায় থাকা যাবে না, চলে যেতে হবে। মুশরিকরাও বুঝে দুনিয়া থেকে চলে যেতে হবে। ইহুদি খ্রিস্টানরাও মরণকে বিশ্বাস করে।
তবে হ্যাঁ, কেউ কেউ মরণের পরের জিন্দিগি বিশ্বাস করে না। মুসলমান বিশ্বাস করে, জায়গায় জায়গায় কোরআনে কারিমে আছে, ওয়াত্তাকু ইয়াওমান তুরজাউনা ফীহি ইলাল্লাহ। এমন একটা দিন তোমাদের সামনে আছে, পরকালের দিন, কিয়ামতের দিন। ওই দিনটাকে ভয় করো। ওয়াত্তাকু ইয়াওমান তুরজাউনা ফীহি ইলাল্লাহ সুম্মা তুওয়াফা কুল্লু নাফসিম মা আমিলাত ওয়া হুম লা ইউযলামুন। প্রত্যেকটা ব্যক্তিকে তার কৃতকর্ম বুঝায় দেওয়া হবে। এটা তোমার আমলনামা, এটা তোমার আমলনামা, এটা তোমার আমলনামা। একটা এনআইডি কার্ড যদি কম্পিউটারে ঢোকায় নাম্বারটা নাড়া দেওয়া হয়, আপনার কি পরিমাণ সম্পদ আছে সব কিছু সামনে চলে আসে। আপনার কোথায় কি কিছু নাম্বার টিপলে সব কিছু সামনে চলে আসে, আছে না? সব কিছু চলে আসে। তো এটা তো মানুষের বানানো। আর আল্লাহ যে মেমোরি কার্ডটা পেশ করবেন, এটা তখন আপনার মেধাটাও আল্লাহ বাড়াইয়া দিবেন, সব কিছু দেখবেন আর বুঝবেন, হ্যাঁ এই গুনাহগুলো আমি করেছি। وَأَمَّا مَنْ خَافَ مَقَامَ رَبِّهِ وَنَهَى النَّفْسَ عَنِ الْهَوَى فَإِنَّ الْجَنَّةَ هِيَ الْمَأْوَى। আল্লাহ বলেন তার আগের আয়াতে যে দুনিয়ার জিন্দিগিকে যারা প্রাধান্য দিবে, আখিরাত বাদ দিয়ে দুনিয়ার জিন্দিগিকে প্রাধান্য দিবে, জাহান্নাম তার ঠিকানা। আর যে আল্লাহর সামনে দাঁড়ানোকে ভয় করে নিজের নফসটাকে গুনাহ থেকে বাঁচায় রাখবে, ফাইনাল জান্নাতা হিয়াল মাওয়া, জান্নাতই হচ্ছে একমাত্র তার ঠিকানা। এজন্য ঈমান আনার পরে সবচাইতে বড় আমল নামাজ। দুনিয়ায় আসা আল্লাহর হুকুমে, নিজ ইচ্ছায় নয়। দুনিয়া থেকে যেতে হবে আল্লাহর হুকুমে, নিজ ইচ্ছায় নয়। মাঝখানের এই 2-2.5 মিনিটের জিন্দিগি, এটা আল্লাহর হুকুম অনুযায়ী যদি পরিচালনা করতে পারি, পরীক্ষায় টিকে গেলাম, পরীক্ষায় আমি পাশ হয়ে গেলাম, আমার আখিরাত সুন্দর, আমার আখিরাত সুন্দর। তবে এই দুনিয়ার এই পরীক্ষাটা এটা সহজ, কঠিন কিছু না। শুধু নফস থেকে, শয়তানের ধোঁকা থেকে বেঁচে আল্লাহর হুকুম অনুযায়ী জীবন পরিচালনা করলে এ জীবন সহজ। কিন্তু গুনাহের পথে যাবেন, মনচাহি জিন্দিগির পিছনে যাবেন, তখন ওই জিন্দিগিটা বড় কঠিন, ওই জিন্দিগি বড় কঠিন। ওয়াইদে কওমিকে ওয়ে ফুখতা খেয়ালি না রহি, বরগে তবঈ না রহি, শোলা মকালি না রহি, रह गई रुस्म अदा रोह बलाली न रही, फलसफा रह गया तलकीन गजाली न रही, फलसफा रह गया तलकीन गजाली न रही। आज़ान तो अब भी हो रही है मस्जिद की मीनारों पे, मगर वे रूहानी अब कहाँ हो गई जो बिलाल हबशी की क़ल्ब अतहर पे थे, मगर वे रूहानी अब कहाँ हो गई जो बिलाल हबशी की क़ल्ब अतहर पे थे। আজান এখনো হয়, আজান এখনো হয়। আজান নবীজির জমানায় হইতো, আজান এখনো হয়, আজান নবীজির জমানায় হইতো। আজান বাংলাদেশেও হয়, আজান সৌদিতেও হয়। কিন্তু ওখানে দেখা যায় আজান হয়ে গেল, দোকানদারি বন্ধ। আজান হয়ে গেল, দোকানদারি বন্ধ, দোকানদারি বন্ধ। আর আমাদের আজানের সময় সব চলে। মসজিদের সামনে দিয়ে ঘুরে মুসলমান, অন্তরে ভয় নাই, আল্লাহর ভয় নাই। মসজিদের নিচে দোকানদারি করে, আশপাশে দোকানদারি করে নামাজের কোনো খবর নাই, আল্লাহর ভয় নাই, আল্লাহর ভয় নাই, মরণের ভয় নাই। পাশে লোকটা মারা গেল, এরপরও তার ভিতরে ভয় নাই, না আমার এখনো হায়াত বাকি, আমি আরো বাঁচব, আমি আরো বাঁচব। আল্লাহ ইন্না সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার। ফরজ নামাজেরই তো আমাদের খবর নেই, ফরজ নামাজেরও তো। কার জিন্দিগিতে প্রাপ্তবয়স্ক হওয়ার পর থেকে কয় ওয়াক্ত নামাজ কাজা আছে একটু হিসাব লাগান। আমি তো এতটুকু বলতে পারি, আমার উপরে ব্যক্তিগত আমার বিশ্বাস, আমার এক ওয়াক্ত নামাজও এই মুহূর্তে আমার জিম্মায় কাজা নাই, এক ওয়াক্ত নামাজও কাজা নেই, এক ওয়াক্ত নামাজও আমার জিম্মায় বাকি নেই, হয় হযরে নাই সফরে।
তা আপনি আপনার হিসাব মিলান, প্রাপ্তবয়স্ক হওয়ার পর থেকে কয় ওয়াক্ত নামাজ আপনার জিন্দিগিতে কাজা আছে। আল্লাহ যদি ক্ষমা না করেন, ওই মামলাগুলো যদি আল্লাহ টান দেন, বাঁচার কোনো উপায় আছে? বলেন না, কোনো উপায় আছে? ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার ওয়ালা যিকরুল্লাহি আকবার। ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার। তো আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, নামাজ কায়েম করো, নামাজের দ্বারায় অন্যায় অশ্লীল কাজ থেকে আল্লাহ তাআলা তোমাকে হেফাজত করবেন। এজন্য আমরা নিয়ত করি যে 5 ওয়াক্ত নামাজ সময় মতো আদায় করব। আল্লাহ তৌফিক দান করেন, সকলে বলি আমিন। যারা আমরা দান করব, মেহেরবানি করে দানগুলো হাতে হাতে রাখি। প্রতিটি মানুষ দুনিয়ায় আসা নিজ ইচ্ছায় নয়, আল্লাহর হুকুমে। দুনিয়া থেকে বিদায় নেওয়াটাও নিজ ইচ্ছায় নয়, কার হুকুমে? দুনিয়াতে আসা আল্লাহর হুকুমে, দুনিয়া থেকে যাওয়াও আল্লাহর হুকুমে। বান্দার ইচ্ছার কোনো দখল নেই। চাইলে আল্লাহ তাআলা আমাদেরকে হায়াওয়ান, জানোয়ার, কুকুর, বিড়াল, মশা, মাছিও বানাইতে পারতেন। যদি হতাম, আশরাফুল মাখলুকাত হতাম না। এটাও এক ধরনের প্রাণী। মশা, মাছি, কুকুর, বিড়াল, বেড়া, বকরি, ওর কারণে জাহান্নামের মুআমালা আমার আপনার সামনে থাকতো না, জান্নাতের মুআমালাও থাকতো না। সাদা ভাত যদি নষ্ট হয়, এত দুর্গন্ধ ছড়ায় না, কিন্তু বিরিয়ানি যদি নষ্ট হয়, ওটার দুর্গন্ধ বেশি ছড়ায়। সাদা ভাত যদি একটু নষ্ট হয়, অনেকে পানিতে ভিজায়া নাড়াচাড়া দিয়ে খেয়ে ফেলে, আহামরি কোনো সমস্যা নেই। বিরিয়ানি যদি দুর্গন্ধযুক্ত হয়, খাবেন, পুরো শরীর খারাপ করে ফেলবে, পেট খারাপ হয়ে যাবে। সাধারণ কোনো প্রাণী না বানায়া আল্লাহ নিজ ইচ্ছায় আশরাফুল মাখলুকাত, সমস্ত প্রাণীদের মাঝে শ্রেষ্ঠ, এই শ্রেষ্ঠত্ব দিয়ে আল্লাহ আপনাকে আমাকে বানাইলেন। এমনিই নয়, কিছু করণীয় বিষয় আছে, কিছু বর্জনীয় বিষয় আছে। কারণ যে কোনো সময় আবার এই দুনিয়া থেকে আমাকে আপনাকে যেতে হবে। কার হুকুমে? বলেন, কার হুকুমে? মানুষের কোনো ইচ্ছা নেই, আল্লাহর হুকুমেই চলে যেতে হবে। অতএব এই যে সামান্য জিন্দিগি, এটা হলো একটা পরীক্ষার হল। দুনিয়ার জিন্দিগি আর আখেরাতের জিন্দিগি। মুহাদ্দিসিনে কেরামের উদাহরণ পেশ করেন। উদাহরণটা কেমন? আসমান থেকে জমিন পর্যন্ত খালি যে মধ্যবর্তী জায়গা আছে, পুরা জায়গাটা যদি কেউ দানা দ্বারায়, সরিষার দানা দ্বারায়, ছোট ছোট দানা দ্বারায় পরিপূর্ণ করে ফেলে, 1000 বছর পরে একটা পাখি এসে একটা দানা নিয়ে গেল, আরো 1000 বছর পরে আরেকটা দানা নিল, আরো 1000 বছর পরে আরেকটা দানা নিয়ে গেল। যত 1000 বছর লাগুক, কোনো না কোনো একদিন এই দানাগুলো শেষ হয়ে যাবে। কিন্তু আখিরাতের জিন্দেগি কখনোই শেষ হবে না। আখিরাতের জিন্দেগি কখনো শেষ হবে না। কত হাজার কোটি বছর লাগতে পারে যদি দানাগুলো শেষ হয়।
আখিরাতের জিন্দেগির শুরু হবে, এটার কোনো শেষ নেই। এজন্য হাদিস শরীফে আল্লাহর নবী বলেছেন, কুন ফিদ দুনিয়া কাআন্নাকা গরীবুন আও আবিরু সাবিল। দুনিয়ায় থাকো, দুনিয়ায় থাকো, দুনিয়ায় থাকো মুসাফির অবস্থায়, মুসাফির রাস্তার পথিক। পথিক যখন রাস্তায় যায়, বের হয়, তখন তেমন কোনো সরু সামানা তার থাকে না, ছোট্ট একটা ব্যাগ থাকে। ব্যাগ যত ছোট হবে তত ভালো, কারণ বড় হলে নাড়াচাড়ায় কষ্ট হবে। হজের সফরে যায়, ছোট্ট একটা ব্যাগ নিয়ে যায়, মাত্র 40 দিনের সফর। 40 দিনের সফর। আর আখিরাতের তুলনায় দুনিয়ার জিন্দেগি এটা হলো 1.5 মিনিট। কয় মিনিট? কয় মিনিট? 1.5 মিনিট। এই জিন্দেগি কেউ কয়েক মিনিট পায়, কেউ কয়েক ঘন্টা পায়, কেউ কয়েক দিন পায়, কেউ কয়েক বছর পায়। আল্লাহ পাক রব্বুল আলামিন শুধু প্রাপ্তবয়স্ক হওয়ার পর থেকে বান্দার উপরে একটা বিধান দিয়ে দিলেন, আমার কোরআন নামক সংবিধান দিলাম, এখন থেকে নিয়ে তোমার মরণ পর্যন্ত এটাকে সামনে নিয়ে তোমাকে চলতে হবে। ওই কোরআন তোমাকে পড়তে হবে, শিখতে হবে, বুঝতে হবে, এর বাহিরে যাওয়া যাবে না। সেই কোরআনে কারীমে আল্লাহ পাক রব্বুল আলামিন তার প্রধান একটি হুকুম বর্ণনা করেছেন।